হ্যালো নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার বেনুস ফ্যামিলি থেকে বেনু বলছি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। এটা শুক্রবারের ভিডিও। কি মনে হচ্ছে কোথায় যাচ্ছি? তো মাম্মামের নাচের স্কুলে যাচ্ছে। মাম্মাম পাপা দিয়ে গিয়েছে, একটা কাজে বের হয়েছে, এখন আমি গিয়ে আনতে যাচ্ছি। এখানে সুন্দর ড্রয়িংও শেখানো হয়। একটা বাচ্চা এই ফুলটাকে খুব সুন্দর করে কালার করছে, তো ভাবলাম ওর পাশে বসে কিছুক্ষণ ওর আর্ট দেখছিলাম। আর এই হচ্ছে শ্যারন, ওইও খুব সুন্দর আর্ট করতে পারে। তো এখানে সব বাচ্চারাই খুব সুন্দর আর্ট করতে পারে। আর মাম্মামের নাচের স্কুলে মাম্মাম এখন নাচ করছে, তবে সহজরি হাতে হাতে ধরে ধরে এটা নাচ করছে। যদিও রুম ছোট বলে একটু গ্যাদারিং, বাট ভালোই লাগে। আর মাম্মাম তো খুব ভালোবাসে, তাই ওকে নাচটা কন্টিনিউ করাচ্ছি। জানি না কতদিন সে করতে পারবে। আর এখন নাচের ক্লাস শেষ, বাসায় যাব। তো এই ছোটো মেয়েটা আমাদের পাশের বিল্ডিংয়েই থাকে, তো দিদি আজ আসেনি, তাই আমি নিয়ে গিয়েছি। তো মাম্মাম যে একাডেমিতে নাচ শিখে, এটা হচ্ছে সিজন একাডেমি, রোড নাম্বার 2-এ। আর এখানে ওদেরকে জিজ্ঞেস করছিলাম তোমরা এখন কোথায় যাবা, ওরা বলছিল বাসায় যাবে। খুব গরম, প্রচণ্ড আকারে গরম, আসলে গরমের জন্য তেমন কিছু ভালো লাগে না। আচ্ছা না, এটা পুরান। বাসায় আসলাম, বাইরে একটা ভ্যাপসা গরম, জল খাবো। রান্না শেষ করে গিয়েছি, এখন রান্নাঘর পরিষ্কার করবো। কি হয়েছে তোমার? মাম্মামকে নিয়ে আসার আগে আমি রান্না শেষ করে ফেলেছি। আর এখন জাস্ট এই রান্নাঘর ক্লিন করবো আর কড়াইটা ক্লিন করবো। আর এই ডালটা রাতের জন্য এখন সেদ্ধ করে রাখবো, রাতে জাস্ট ফোড়ন দিয়ে ডালটা রান্না করে ফেলবো। চুলা ক্লিন করা হয়ে গিয়েছে, কড়াইটা রেগুলারই ক্লিন করতে হয়, তো কড়াইও ক্লিন করে নিয়েছি, রান্নাঘরও ক্লিন করা হয়ে গিয়েছে। চলুন এক নজর আপনাদের সাথে দেখিয়ে দেই। অনেক ধরনের কাজ করতে হয় ঘরে, যদিও হেল্পিং হ্যান্ড নেই। আর আজকে এই পাবদা মাছের ঝোল, ডাল ভর্তা, ডাল আর হচ্ছে একটা ভাজি করেছি, আলু পটল ভাজি। তো সব ধরনের কাজ একার হাতে করতে হয় বলে ভাত খাওয়ার পর একটু চা খেলে অনেকটা তৃপ্তি ফিল নিতে পারি। আর এখন আমি ভাত খাচ্ছি। পাবদা মাছ বরাবরই মাম্মামও খুব পছন্দ করে, আমিও খুব পছন্দ করি। আর খুব মজা হয়েছে পাবদা মাছটা। খাওয়া দাওয়া শেষ করে টেবিলটা ক্লিন করতে হয়, কারণ অনেক ময়লা পড়ে বা ঝোল পড়ে, এই জন্য আমি একটু টেবিলটা ক্লিন করে নেব। তারপর অলরেডি আমি চা বসিয়ে দিয়েছি, চাটা হতে থাকুক, এদিকে আমি ক্লিন করে ফেলেছি। বন্ধের দিন আরও কাজ অনেক বেশি থাকে সংসারে, সব কিছু একার হাতে একদিক দিয়ে সামাল দিতে হয়, তাই অনেকটাই কাজের প্রেশার থাকে। তাহলে টেবিলটা ক্লিন করা হয়ে গিয়েছে, চায়ে অলরেডি চা পাতা দিয়ে দিয়েছি। আমি আর মাম্মাম পাপা খাবো। মাম্মাম পাপা অলরেডি বাসায় চলে এসেছে। যদিও এটা বিকেলের চা, সন্ধ্যায় না, প্রায় এখন 3:30টার মতো বাজে। তো প্রায় আমরা বন্ধের দিন এই চাটা খাওয়ার চেষ্টা করি। মাম্মাম পাপার সাথে গল্প করতে করতে চা খেতে ভালোই লাগে। আর এখন ওই আবার চিনি খায় না, আমি চিনি খাই, তাই আমার কাপে একটু চিনি দিয়ে নিয়েছি। দুধ চা কার কার পছন্দ? আমার খুব প্রিয় দুধ চা। তো চা নিয়ে টিভির রুমে চলে এসেছি, একটু টিভি দেখবো আর একটু চা মুখ দিব, খুব ভালো লাগবে। যদিও গরম, যত গরমই হোক চা মিস যাবে না। গরম পড়বে গরমের জায়গায়, চা থাকবে চায়ের জায়গায়। তাহলে আজ এ পর্যন্ত।